أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা জানি পরকালে একজন ব্যক্তির মুক্তির জন্য একজন ব্যক্তির নাজাতের জন্য যে জিনিসটা না হলে হবে না, যে জিনিসটা অতি অবশ্যই লাগবে, ওই জিনিসটার নাম হচ্ছে ঈমান। একজন ব্যক্তির আমলনামাতে কোনো আমল নেই, নেকির কাজ পৃথিবীতে একটাও করতে পারে না, কিন্তু যদি সরিষার দানা বরাবর ঈমানও সে নিয়ে যেতে পারে পরকালে, তাহলে এই ব্যক্তিটা কোনো না কোনো সময় জান্নাতে প্রবেশ করবে। তাহলে পরকালে মুক্তির জন্য ঈমান লাগবেই। আর যদি কোনো ব্যক্তির একেবারে ন্যূনতম ঈমানটাও না থাকে, তাহলে এই ব্যক্তিটা কোনো দিন কোনো কালই জান্নাতে যেতে পারবে না। আদনা থেকে আদনা বরাবর ঈমান থাকলে ব্যক্তিটা যেরকম কোনো না কোনো সময় জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সুযোগ তৈরি হবে, এটা যেরকম আমাদেরকে বিশ্বাস করতে হবে, ঠিক অনুরূপভাবে যে ব্যক্তির ভিতরে ঈমান নেই, যে ব্যক্তি বিশ্বাস পোষণ করে না, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি, পরকালের প্রতি ঈমান রাখে না, এই ব্যক্তিরা কখনোই কোনো দিনই জান্নাতে যেতে পারবে না, এটাও বিশ্বাস রাখতে হবে। কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুশরিক সে কোনো দিনেই জান্নাতে যাবে না, অনন্ত অসীমকালের জন্যই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এটাও কুরআনুল কারীমের কথা। সুতরাং আমরা যারা মুসলমান, কোনো অমুসলিমের জন্য এই দোয়া করতে পারি না, কোনো অমুসলিমের জন্য এই আশা করতে পারি না যে আল্লাহ পাক তাকে পরকালে ভালো রাখুক। কারণ কুরআনুল কারীমে একাধিক আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে এটা বলে দেওয়া আছে যে নাকি বেঈমান অবস্থায় মারা যাবে, এই ব্যক্তি কোনো দিনেই জান্নাতে যেতে পারবে না। সুতরাং যে ব্যক্তিটা বেঈমান অবস্থায় মারা গেছে, এই ব্যক্তির জন্য আমি ভালো কামনা করব, ভালো দোয়া করব, এই সুযোগ আমাদের ইসলামী শরিয়া আমাকে দেয় না। জীবদ্দশায় আপনি দোয়া করতে পারেন তার হিদায়াতের জন্য। একজন অমুসলিম তার কোনো কাজে, তার কোনো কথায় যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনি তার জন্য হিদায়াতের দোয়া করতে পারেন। আল্লাহ, লোকটা ভালো মানুষ মনে হচ্ছে, কিন্তু ঈমানের দৌলত থেকে বঞ্চিত, তাকে তুমি ঈমান আনার তৌফিক দান করো। জীবদ্দশায় হেদায়েতের জন্য, ঈমানের জন্য দোয়া করা যেতে পারে, কিন্তু বেঈমান অবস্থায় মারা যাওয়ার পরে আমার যদি জানা থাকে এটা
বেঈমান অবস্থায় মারা গেছে, তাহলে তার জন্য দোয়া করার আর কোনো সুযোগ আমাদের জন্য নেই। এটাও মাথায় রাখতে হবে, এটাও বিশ্বাস করতে হবে। এবার আমরা যারা মুমিন মুসলমান, যারা আদনা থেকে আদনা ইমানের অধিকারী, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন ইমান আনার, আমরা যে কারণে মুমিন মুসলমান, যে কারণে আমাদেরকে ইমানদার বলা হয়ে থাকে, এর ভিতরে একটা বিশেষ বিষয় হচ্ছে ওয়া রুসুলিহি। কুরআনুল কারীমে আছে কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির। এই যে ওয়া রুসুলিহি, কুরআনুল কারীমের এই জাতীয় আয়াতগুলো থেকে ঈমানে মুফাসসালকে তৈরি করা হয়েছে। এজন্য আমরা ছোটবেলায় বক্তব্যে পড়েছি, ঈমানে মুফাসসাল আমাদেরকে বক্তব্যের হুজুর শিখিয়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমি ঈমান আনলাম সমস্ত রাসূলগণের উপরে। একজন ঈমানদারকে ঈমানদার হইতে গেলে রাসূলগণের উপরে, নবীগণের উপরে ঈমান আনতে হবে। এটা কুরআনুল কারীমে আছে। আমরা কোন রকমের পার্থক্য করা ছাড়া, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, নবী রাসূলদের উপরে কোন রকমের পার্থক্য করা ছাড়াই আমরা সকল নবী আর রাসূলের উপরে ঈমান আনলাম। বাকি শরীয়ত মানা হবে, আমল করা হবে কোন শরীয়ত দিয়া? সর্বশেষ যে শরীয়ত, সর্বশেষ যে বিধান আমাদেরকে দেওয়া আছে, সর্বশেষ নবী যে বিধানগুলো নিয়ে এসেছেন, ওইগুলোর ভিত্তিতে আমরা আমল করি। কিন্তু ঈমান রাখে সকলের উপরেই, তারাও আল্লাহ পাকের নবী আর রাসূল ছিলেন। এখন রাসূলদের উপরে ঈমান আনতে গেলে এখানে শুধুমাত্র এতটুকু বললে হবে না যে আমি রাসূলগণের উপরে ঈমান আনলাম। বিশেষ করে আমাদের যে শেষ নবী, তার ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। শুধু ঈমান আনলাম এতটুকু বলার দ্বারা ঈমান আনা হয় না। রাসূলগণের উপরে ঈমান আনতে গেলে মৌলিকভাবে কয়েকটা কথা বিশ্বাস করতে হয়। যখন ব্যক্তিরা ওই সবগুলো কথাকে বিশ্বাস করবে, তখন বলা যাবে সে রাসূলগণের উপরে ঈমান এনেছে। আর নতুবা তার ঈমানটা ঈমান আনা বলে গণ্য হবে না। যেমন আল্লাহ পাকের উপরে ঈমান আনতে গেলে শুধু আমানতু বিল্লাহি এতটুকু বললেই ঈমান হয়ে যায় না, এখানে আরো কিছু কথাবার্তা আছে। যেমন এক কাফেরের দোয়া কুরআনুল কারীমে বর্ণিত আছে। কাফের দোয়া করতেছে, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ। আবু জাহাল দোয়া করতো আল্লাহুম্মা কে। তাহলে তার কি আল্লাহর উপরে ঈমান আছে না আছে না? আবু জাহালের আল্লাহর উপরে ঈমান ছিল না ছিল না? আল্লাহর উপরে ছিল ঈমান, কিন্তু তার ঈমানটা গ্রহণযোগ্য না। কেন? আল্লাহর উপরে ঈমান আনতে গেলে মোটা আকারে কয়েকটা কথাকে মেনে নিয়ে তারপরে ঈমানটা আনতে হবে। ওই ঈমান গ্রহণযোগ্য, নতুবা ঈমান গ্রহণযোগ্য না। আবু জাহালের ভিতরে সমস্যা ছিল এটা, আল্লাহর উপরে ঈমান আনতে গেলে শুধু আল্লাহর উপরে ঈমান আনলাম এতটুকু কথা বললে হবে না। আল্লাহর উপরে ঈমান আনার ক্ষেত্রে বেশ কয়েকটা বিষয় আছে। তার ভিতরে একটা হলো ঈমান আনতে হবে তাওহীদকে মাথায় রেখে, তাওহীদকে বিশ্বাসে নিয়া। তাওহীদ মানে হচ্ছে আল্লাহকে মানি এককভাবে মাবুদ শুধুমাত্র আল্লাহই, ইবাদতের উপযুক্ত সত্তা একমাত্র আল্লাহ, আমাদের ইবাদতের উপযুক্ত ইলাহ শুধুমাত্র আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। আবু জাহাল সহকারে কিছু মক্কার কাফের এমন ছিল, এরা আল্লাহকে মানত, কিন্তু আল্লাহ পাকের সঙ্গে আবার লাত, উজ্জা, মানাত নামের কতগুলো দেব দেবীকেও আল্লাহ পাকের সমকক্ষ সাব্যস্ত করত। এই জন্য তাদের ঈমানটা গ্রহণযোগ্য না। তাহলে ঈমান গ্রহণযোগ্য হইতে গেলে শুধু আল্লাহর উপরে বিশ্বাস রাখলে হবে নাকি তাওহীদও লাগবে? তাওহীদ লাগবে। একজন ব্যক্তি আল্লাহকে স্বীকার করে, কোন একজন অমুসলিম, কোন একজন হিন্দু ভাই ধরেন, সে মানে যে একজন আল্লাহ আছেন যিনি উপরে আছেন, আবার সাথে সাথে অন্য আরো কিছু দেবদেবীকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে, এর ঈমানটা গ্রহণযোগ্য নয়। কেন? আল্লাহকে স্বীকার করার পরেও ঈমান গ্রহণযোগ্য না এই জন্য যে সে তাওহীদে বিশ্বাসী না, সে শিরকে বিশ্বাসী। এক মাবুদে বিশ্বাসী না, একাধিক মাবুদে বিশ্বাসী। একাধিক মাবুদে বিশ্বাসী হওয়ার কারণে তার ঈমানটা গ্রহণযোগ্য না। ঠিক অনুরূপভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে গেলে শুধু এতটুকু বললে হবে না, আমি নবীজির উপরে ঈমান আনলাম, আরো কতগুলো বিষয়কে মানতে হবে। যখন সবগুলো বিষয় পাওয়া যাবে তখন এটা বলা যাবে যে ব্যক্তিটা নবীজির উপরে ঈমান এনেছে।
এই বিষয়গুলোর ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খতমে নবুয়ত। আমাদের নবীজিকে নবী মানে, আমাদের নবীজিকে রাসূলও মানে, আমাদের নবীজিকে তিনি অতি মর্যাদার অধিকারী এটা বিশ্বাসও করে, কিন্তু আমাদের নবীজিকে শেষ নবী মানে না। তাহলে এই ব্যক্তির নবীজির উপরে ঈমান আনা হইল না। নবীজিকে যেরকম নবী মানতে হবে, আবার আমাদের নবীজিকে সর্বশেষ নবী এটাও বিশ্বাস করতে হবে। কোন একজন ব্যক্তি আমাদের নবীজিকে নবী মানে কিন্তু কি মানে না, শেষ নবী মানে না, বিশ্বাস করে আমাদের নবীজির পরেও আরো নবী আসতে পারে। যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, তাহলে এই ব্যক্তির আমাদের নবীর উপরে ঈমান আনা হইল না, এই ব্যক্তি ঈমানদার না, এই ব্যক্তি মুসলমান না। সুতরাং আল্লাহ তাআলা সাইয়্যিদুনা হযরতে আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবুয়তের যে পবিত্র সিলসিলা, পবিত্র ধারা শুরু করেছিলেন, পবিত্র ধারা চালু করেছিলেন, এই ধারাটা, এই সিলসিলাটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আইসা শেষ হয়ে গেছে। আমাদের নবীজির পরে পৃথিবীতে আর কোনো নবী আসবেন না, আমাদের নবীজির পরে পৃথিবীতে অন্য কোনো ব্যক্তির উপরে আর ওহী আসবে না, আমাদের নবীজির পরে পৃথিবীতে কোনো ব্যক্তির উপরে এমন কোনো ইলহাম হবে না যে ইলহামটা ইসলামী শরীয়তের দলিল হতে পারে, এটা হতে পারবে না। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটাকে বলা হয়ে থাকে খতমে নবুয়ত এর আকীদা। আমরা যে মুমিন হয়ে থাকি, মুসলমান হয়ে থাকি, কতগুলো আকীদা, কতগুলো বিশ্বাসকে হৃদয়ে ধারণ করবার কারণে মুমিন মুসলমান হই। আকীদা মানে বিশ্বাস। আমরা আমাদের হৃদয়ে কতগুলো আকীদা, কতগুলো বিশ্বাসকে লালন করি, ধারণ করি, পোষণ করি, মনে প্রাণে এটাকে মেনে নেই। এই আকীদাগুলোর কারণে আমাকে আপনাকে মুসলমান বলা হয়ে থাকে। এই ধরনের মৌলিক আকীদাগুলোর ভিতরে অন্যতম একটা মৌলিক আকীদা হচ্ছে আকীদায়ে খতমে নবুয়ত। আকীদা মানে বিশ্বাস, খতম মানে শেষ, নবুয়ত মানে নবুয়তের ধারা বা সিলসিলা যেটা ছিল, এটা আমাদের নবীজির মধ্য দিয়ে একেবারে বন্ধ হয়ে গেছে। আমাদের নবীজির ইন্তেকালের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। এখন এই যে আকীদাটা, এই আকীদার ভিতরে কারো যদি কোনো রকমের গড়বড় থেকে থাকে, তাহলে আমাদের নবীজিকে নবী মানার পরেও এই ব্যক্তি নবীজির উপরে ঈমানদার না, এই ব্যক্তির ঈমান আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য না। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলতেছেন, নবীজি হচ্ছেন ওয়ালাকিন রাসূলুল্লাহি, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং নবীদের মধ্যে সর্বশেষ নবী। এটা কুরআনুল কারীমের আয়াত। ওয়া খাতামান নাবিয়্যিন, যার মধ্য দিয়ে, যার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের সিলসিলা বা ধারাটাকে বন্ধ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, ইনি হচ্ছেন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধরনের কুরআনুল কারীমে আয়াত আছে 100-এর উপরে। আমাদের ভারত উপমহাদেশের মুফতি আজম মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে খতমে নবুয়ত। এই কিতাবের মধ্যে তিনি কুরআনুল কারীমের 100 আয়াত এবং 500 হাদিস জমা করেছেন। কুরআনুল কারীম থেকে আয়াত নিয়েছেন 100, হাদিসের অসংখ্য ভান্ডার থেকে হাদিস নিয়েছেন 500। এই 500 হাদিস আর 100 আয়াত দেয়া তিনি তার খতমে নবুয়ত নামে কিতাবটাকে সাজিয়েছেন। এখানে তিনি এইগুলো এমন আয়াত আর হাদিসগুলো এনেছেন যার প্রত্যেকটার দ্বারা এই কথা প্রমাণিত হয় আমাদের নবীজি সর্বশেষ নবী। সুতরাং আমি আপনি ঈমানদার হইতে গেলে হৃদয়ে এই আকীদা যেমনটা পোষণ করতে হবে, আমাদের নবীজি নবী, এটাও পোষণ করতে হবে আমাদের নবীজি সর্বশেষ নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে খুব একটা বাহ্যিক উদাহরণ দিয়ে, একেবারে প্রত্যক্ষ একটা দৃষ্টান্ত দিয়ে বিষয়টাকে আমাদেরকে বুঝিয়েছেন। খুবই চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়েছেন। নবীজি বলেন যে ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি, আমার এবং আমার আগের নবী রাসূলদের একটা দৃষ্টান্ত হচ্ছে কামাসালি রাজুলিন বানা বাইতান। শুনো, একজন ব্যক্তি একটা বাড়ি তৈরি করলো, ইটার একটা বাড়ি বানাইলো, ফাহসানাহু ওয়া আজমালাহু, চমৎকার করে বানাইছে বাড়িটা, খুব সুন্দর করে একটা বাড়ি নির্মাণ করেছে, স্বপ্নের একটা বাড়ি সে বানিয়েছে।
বাড়ি বানাইবার পরে ফাজালান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু, এত সুন্দর করে বাড়ি বানাইছে, লোকজন এই বাড়িটাকে দেখবার জন্য দূর দূরান্ত থেকে আইসা দেখতে শুরু করলো। তারা চারপাশে ঘুরে আর দেখে, আর বাড়ি যে বানিয়েছে তার প্রশংসা করে, আহা এত সুন্দর বাড়ি বানিয়েছে। কিন্তু তাদের একটা কথা মুখ দেবেন, হইয়া কুলুনা হাল্লা বুজিআত হাযিহিল লাবিনা, এই বিল্ডিংটা কত সুন্দর করে বানানো হয়েছে, দরজা আছে, জানালা সব ঠিকঠাক আছে, কিন্তু যেখানে ওয়াল থাকার কথা, যেখানে ইট থাকার কথা, যারা বাড়িটাকে ঘুরে ঘুরে দেখে তারা দেখে একটা ইটের জায়গা খালি আছে, একটা ইট ওইখানে নাই। পুরা বিল্ডিংটা সম্পূর্ণ ওয়াল হয়ে গেছে, পলেস্তারা হয়ে গেছে, আস্তর হয়ে গেছে, টাইলস হয়ে গেছে, রং হয়ে গেছে, শুধুমাত্র একটা ইট লাগাইতে গেলে যতটুকু জায়গা খালি থাকে এতটুকু জায়গা খালি আছে, এইটাই হলো সমস্যাটা। এখন তারা বলে আল্লাহ বুজিআত হাযিহিল লাবিনা, এই জায়গার ইটটা কেন লাগানো হইল, কেন এটাকে স্থাপন করা হইল না? নবীজি বলেন যে শোনো, ক্বালা ফাআনাল লাবিনা ওয়া আনা খাতামুন নবিয়্যিন, এটা হচ্ছে নবুয়তের সেই বিল্ডিং। এই বিল্ডিং এর ভিতরে যত নবী আর রাসূল আসার কথা, এই বিল্ডিং এর নবুয়তের যত নবী আর রাসূল নামের ইট গাঁথার কথা সবগুলো গাঁথা হয়ে গেছে। একটা ইট বাকি ছিল এই বিল্ডিং এ, আর সেই বিল্ডিংটার একটা বাকি থাকা ইট হচ্ছে আমি, ওয়া আনা খাতামুন নবিয়্যিন। আর আমি এই ইটটাকে যখন এখানে স্থাপন করে দেওয়া হইল, এই বিল্ডিং এ নতুন করে ইট লাগাইবার আর কোনো জায়গা বাকি থাকলো না। আপনি কি বলেন, এই যে আমাদের চতুর্পাশে যে ওয়ালটা আছে, আপনারা বলেন এই ওয়ালটার ভিতরে নতুন করে কোথাও আর একটা নতুন ইট লাগানোর সুযোগ আছে? এই বিল্ডিংটার ভিতরে যেরকম নতুন করে একটা ইট লাগাইবার কোনো সুযোগ নেই, নবুয়তের যে বিল্ডিংটা আল্লাহ পাক তৈরি করে ফেলেছেন, এই বিল্ডিং এর সর্বশেষ ইট হিসাবে আমাদের নবীজিকে এখানে রেখে দেওয়া হয়েছে। আমাদের নবীজির মধ্য দিয়া নবুয়তের পবিত্র সিলসিলাটাও পরিসমাপ্ত হয়ে গেছে। সুতরাং আমাদের নবীজির পরে আর নতুন করে নবীর আসার কোনো প্রয়োজন বাকি নেই। আগে নবী আর রাসূলরা এসেছেন, আসার পরে কোনো কোনো নবীর খেলায় দেখা গেছে তাকে একটা সীমিত সময়ের জন্য বা কোনো একটা নির্ধারিত গোত্রের জন্য অথবা একটা নির্ধারিত অঞ্চলের জন্য তাকে পাঠানো হইত। আর বাকি যে অঞ্চলটা ওখানকার জন্য ভিন্ন একজন নবীর প্রয়োজন হইতো, আল্লাহ পাক আরেকজনকে পাঠাইতেন। অথবা কোনো নবী এমন ছিলেন যিনি নিজের প্রয়োজনে সাহায্যকারী হিসাবে আরেকজনকে নবী হিসাবে আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতেন। আবার কখনো এমন হইতো আগে যারা নবী আর রাসূল হয়ে এসেছেন তাদের কারো কারো নবুয়ত বা শরীয়তের ভিতরে কিছুটা অপূর্ণতা ছিল, কিন্তু আমাদের নবীজি যখন পৃথিবীতে আসলেন, আগের যারা ছিলেন তাদের পরে কোনো না কোনো একটা অসুবিধা ছিল, এই কারণে আল্লাহ পাক একের পর এক নবী আর রাসূল পাঠিয়েছেন। কিন্তু আমাদের নবীজি যখন পৃথিবীতে আসলেন 23 বছর পর্যন্ত নবুয়তের দায়িত্ব পালন করলেন। তার এই জিন্দেগীর শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ পাক কুরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দ্বীন আর শরীয়তকে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে পরিপূর্ণ করে দিলাম, এর ভিতরে আর কোনো রকমের কোনো বাকি নাই। তা যেহেতু কোনো কিছু বাকি নাই, শরীয়ত আমাদেরকে যা দেওয়ার তা দিয়ে দিয়েছে, সুতরাং নতুন করে আর কোনো নবী আসার কোনো প্রয়োজনীয়তাও অবশিষ্ট নেই। এই জন্য আমাদেরকে নবীজিকে নবী যেরকম মানতে হবে, এটাও মাথায় রাখতে হবে আমাদের নবীজি হচ্ছেন সর্বশেষ নবী, নবীর পরে আর কোনো নবী এই পৃথিবীতে আসতে পারবে না। এইভাবে নবীজি অসংখ্য আয়াত আল্লাহ তাআলা অসংখ্য আয়াত আর নবীজি অসংখ্য হাদিসের মধ্য দিয়া আমাদেরকে এই বিষয়টাকে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এটাও সতর্ক করেছেন, সাবধান করেছেন, শোনো, ওয়াইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুনা কাযাবুন, আমার উম্মতের ভিতরে অতি শীঘ্রই মানে কিয়ামতের আগে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার প্রকাশ পাবে। এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে 30 জন এরকম ব্যক্তির প্রকাশ ঘটবে। এদেরকে নবীজি বলছেন কাযাবুনা দাজ্জালুনা, 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, এরা প্রত্যেকেই দাবি করবে আমি নবী বা রাসূল। নবীজি বলেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, কিন্তু তোমরা এটা মাথায় রাখবে আমি সর্বশেষ নবী, যে যত বড় দাবি করুক না কেন আমার পরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবে না। এই জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর শেষ পর্যায় থেকে শুরু করে এই পর্যন্ত এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ব্যক্তির নবুয়তের দাবি করেছে, নিজেকে নবী হিসেবে দাবি করেছে।
কিন্তু সাহাবায়ে কেরামের যুগ থেকে এখন পর্যন্ত হার জামানার প্রত্যেকটা রাষ্ট্রের ওলামায়ে কেরাম মুসলিম উম্মাহ চোখ বন্ধ করে এদেরকে কাফের ঘোষণা দেয়া দিয়েছেন। পৃথিবীর কোনো আদালতে, পৃথিবীর কোনো বিচারাঙ্গনে কোনো ব্যক্তির নবুয়তের দাবি করার পরে কোনো আদালত থেকে তার কাছে এই দাবির দলিলটা চাওয়া হয় নাই। তুমি যে দাবি করলা তুমি নবী, তুমি যে দাবি করো তুমি রাসূল, তুমি নবী বা রাসূল হওয়ার সপক্ষে, তোমার কাছে দলিল কি আছে, দলিলটা আমাদেরকে দেখাও। এই দলিল কোনোদিন কোনো বিচার থেকে চাওয়া হয় নাই, কোনো আলেম চায় নাই। বরং কোনো ব্যক্তি যদি নবুয়তের দাবি করেছে শোনা গেছে, সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর উলামায়ে কেরাম এই ব্যক্তিকে কাফের ঘোষণা দেয়া দিয়েছে। কারণ তার তো আর দলিল দরকার নাই, নবীজি বলে দেয়া গেছে, আল্লাহ পাক কুরআনুল কারীমে বলে দেয়া দিচ্ছেন, আমার পরে যেই নবুয়তের দাবি করবে, মনে রাখবা সে বেঈমান কাফের, তার নবুয়ত এটা মিথ্যা নবুয়ত, সে কখনোই নবী হতে পারে না। এই জন্য নবীজি বলছেন, এরা 30 জন কাযাবুনা দাজ্জালুনা, অতি মিথ্যাবাদী ধোঁকাবাজ আমার উম্মতের ভিতরে প্রকাশ পাবে। কিন্তু তোমরা সাবধান থাকবে, সতর্ক থাকবে, আমার পরে আর কোনো নবী নেই। সুতরাং আমার পরে কেউ যদি নবুয়তের দাবি করে সে একটা মিথ্যাবাদী ধোঁকাবাজ। এই কারণে উলামায়ে কেরাম বলেন, নবীজি এখানে শব্দটা ব্যবহার করেছেন দাজ্জালুনা, মানে 30 জন দাজ্জালের প্রভাব বা আবির্ভাব ঘটবে। আচ্ছা বলেন, দাজ্জাল আসলে কয়জন? আসল দাজ্জাল কয়জন? একজন। দাজ্জালের দাজলুন শব্দ থেকে, দাজলুন মানেই হচ্ছে প্রতারণা, মিথ্যা। ওই দাজ্জাল যেহেতু আইসা প্রচুর পরিমাণে প্রতারণা করবে, মিথ্যা কথা বলবে, এই কারণে তার নাম হয়ে গেছে দাজ্জাল। এখন নবীজি যারা নবুয়তের দাবি করবে এমন লোকদেরকে দাজ্জালুনা বলে শব্দটা ব্যবহার করেছেন। কেন? কারণ যারা নবুয়তের দাবি করবে এরাও এরকম মিথ্যাবাদী এবং প্রতারক। কারণ নবীজি বলে দিয়ে গেছেন আমার পরে কোনো নবী আসবে না। এখন যদি কোনো ব্যক্তি নিজেকে নবী হিসাবে দাবি করে, তাহলে এই ব্যক্তিরা সরাসরি কোনো মানুষকে বেঈমান কাফের হওয়ার জন্য দাওয়াত দিবে না। যে ব্যক্তি নিজেকে নবী বা রাসূল দাবি করে, এই ব্যক্তিরা সরাসরি কোনো ব্যক্তিকে কুফরের দিকে দাওয়াত দেয় না। সে বলে সে আল্লাহর রাসূল বা নবী, সুতরাং তাকে মানলে সে মুসলমান হবে, সে জান্নাতে যাবে। এটা কি বাস্তব না ধোঁকা? ধোঁকাবাজি। যেহেতু এরা মানুষদেরকে ধোঁকা দিয়া বেঈমান বানায়, সরাসরি কুফরের দিকে দাওয়াত দেয় না, গোপন করে নিজের চরিত্রটাকে গোপন করে মুনাফিকের মাধ্যমে, ধোঁকাবাজির মাধ্যমে, লোকদেরকে প্রতারণার মাধ্যমে বেঈমান কাফের বানাইবার চেষ্টা করে। এই জন্য নবীজি এদেরকে বলছেন দাজ্জালুনা, এরা হচ্ছে দাজ্জাল বা ধোঁকাবাজ। বর্তমান সমাজে কিয়ামতের আগে এই রকমের দাজ্জাল ভুরি ভুরি আপনার সামনে আসবে। কুরআনের নাম দিয়া দলবা সংগঠন করবে, হাদিসের নাম দিয়া দলবা সংগঠন করবে, ইসলামের নাম দিয়া দলবা সংগঠন করবে। আপনাকে কুরআনের নাম দিয়া দাওয়াত দিবে, হাদিসের নাম দিয়া দাওয়াত দিবে, ইসলামের নাম দিয়া দাওয়াত দিবে। মনে রাখবেন এরাও এক প্রকারের দাজ্জাল। কারণ তাদের ভিতরে মৌলিকভাবে ইসলাম নাই, ইসলামের মূল রূপ তাদের ভিতরে নাই। কিন্তু সাধারণ জনগণকে, মুসলমানদেরকে যারা বুঝে না, যারা শরীয়ত জানে না, এদেরকে ইসলামের নাম দিয়া, কুরআনের নাম দিয়া, হাদিসের নাম দিয়া তাদেরকে নিজেদের দলে ভেড়াবার চেষ্টা করে। এরাও এক প্রকারের দাজ্জাল বা প্রতারণা অবলম্বন করবার কারণে এরাও এক ধরনের দাজ্জাল বা মিথ্যুক। আপনি এবং আমি, আমাদের করণীয় হচ্ছে, নবীজি বারবার সতর্ক করে গেছেন, নিজেদেরকে সতর্ক করা, সজাগ রাখা। যে কেউ যে কোনোখানে দাওয়াত দিলেই এটাকে চোখ বন্ধ করে গ্রহণ না করে ফেলা। কারণ তারা যদি সরাসরি আপনাকে দাওয়াত দেয় কুফরের দিকে, সরাসরি যদি আপনাকে মুনাফিকের দিকে দাওয়াত দেয়, সরাসরি আপনাকে শিরিকের দিকে দাওয়াত দিলে আপনি তো কবুল করবেন না। এই জন্য আপনাকে ইসলামের নাম দিয়া, আপনাকে কোরআন বা হাদিসের নাম দিয়া দাওয়াত দিবে। আপনি মনে করছেন মাশাআল্লাহ ইসলামের নাম দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের নামে দাওয়াত দিচ্ছে, এটা গ্রহণ করলে অসুবিধা কোথায়? হুজুররা তো এটাই বলে, আলহামদুলিল্লাহ কবুল করে ফেললাম। কিন্তু কবুল যে করলেন, কি কবুল করলেন, এটা একটু যাচাই করে নেওয়া আপনার প্রয়োজনীয়তা আছে। নতুবা দাজ্জালরা আপনাকে বেঈমান বানাইবার চেষ্টা করবে কিয়ামতের আগে। এই কারণেই নবীজি বলেছেন হাতে জ্বলন্ত অঙ্গার রাখাটা সহজ হবে, কিন্তু ঈমান ধরে রাখাটা কিন্তু কি হবে না, সহজ হবে না। কারণ আপনাকে একটা কুরআনের রূপ লাগাইয়া, আপনাকে একটা হাদিসের মুখোশ পরে, আপনাকে ইসলামের লেবাস পরে এরপর আপনাকে দাওয়াত দিবে। আপনি ওই যে ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহ রাসূল শুইনা নরম হইয়া ওটার ভিতরে যোগ দিয়ে দিয়েছেন, আপনার নিজের ঈমান আর আমলকে হুমকির মুখে ফেলেছেন।
এখন যারা নবীজি বলছেন 30 জন এরকম দাজ্জাল প্রকাশ পাবে কিয়ামতের আগে, এই 30 জনের ভিতরে একজন হচ্ছে দুর্ভাগ্যক্রমে আমাদের এই ভারত উপমহাদেশে ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক এলাকার এক বেহুদা, এর নাম মির্জা গোলাম আহমদ। মির্জা গোলাম আহমদ নামে এক ব্যক্তি 1901 সনে নিজেকে নবী হিসাবে দাবি করে বসছে। এখন এই লোক যেহেতু কাদিয়ান নামক গ্রামের অধিবাসী, এই জন্য তাকে বলা হয় থেকে কাদিয়ানি, এবং তাকে যারা অনুসরণ করে, তাকে যারা নবী হিসাবে মানে, এদেরকেও বলা হয় থেকে কাদিয়ানি সম্প্রদায়। এই কাদিয়ানি সম্প্রদায় নিজেদেরকে দাবি করে আহমাদিয়া মুসলিম। আচ্ছা, আমি মুসলমান বললে আবার আরেকটা নাম লাগে এবার দরকার আছে না? সরাসরি মুসলমান আমি, আহমাদিয়া মুসলমানটা আবার কি? ওই যে মির্জা গোলাম আহমদ, এদের নবীর নাম ছিল আহমদ, এখান থেকে এদেরকে বলা হয় থাকে আহমাদিয়া মুসলিম। এদের মসজিদগুলোর ভিতরে লেখা থাকে আহমাদিয়া মসজিদ। এদের মসজিদগুলোর ভিন্ন নাম লাগে, ব্যক্তিগুলোর ভিন্ন নাম লাগে, এরা সরাসরি মুসলিম না। এখন আপনি যখন দেখছেন যে শব্দটার ভিতরে মুসলিম আছে, আহমাদিয়া মুসলিম বা আহমাদিয়া মসজিদ, একজন সাধারণ সাদা সিধে মুসলমান যে এতটা কোরআন সুন্নাহ বুঝে না, এ মনে করছে মসজিদেই তো, এটা নাম তো লাগা মসজিদ। আহমাদিয়া হলেও তো মসজিদ, মুসলিম হলেও তো মুসলিম। আহমাদিয়া মুসলিম, আহমাদিয়া মসজিদ। এই লোক মূলত প্রতারণার মাধ্যমে, ধোকার মাধ্যমে অসংখ্য সাদা সিধে আলাবুলা মুসলমানকে বেঈমান আর কাফের বানাচ্ছে। কারণ উলামায়ে কেরামের, গোটা পৃথিবীর উলামায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত হচ্ছে, আমাদের নবীজির পরে কোনো ব্যক্তি যদি দিনেকে নবী দাবি করে, তাহলে এই ব্যক্তি কাফের। যারা এর অনুসরণ করবে তারাও কাফের, এদেরকে যারা কাফের বলে বিশ্বাস করবে না তারাও কাফের। খেয়াল করবেন কথাটা, যে নিজেকে নবী দাবি করবে সে কি? যারা তার অনুসরণ করবে তারা কি? যদি কোনো ব্যক্তি একে কাফের বিশ্বাস না করে, সেও কি হবে? কাফের হবে। সুতরাং যারা কাফের তারা তাদের কুফরি পরিচয়টাকে প্রকাশ করে দিয়া এরপরে তাদের কার্যক্রম করুক, ইবাদত বন্দিগি করুক, উপাসনা করুক, আমাদের কোনো অসুবিধা নাই। আপনারা দেখেছেন গত কিছুদিন আগেও আমাদের দেশে হিন্দুরা কত ঘটা করে তাদের পূজা উৎসব পালন করেছে। এতটা ঘটা করে এই মুসলিম রাষ্ট্রে 92% মুসলমানের দেশে মুসলমানরাও এতটা ঘটা করে পালন করে না, তারা যতটা ঘটা করে তাদের উৎসবটাকে করে। কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা নেই? কারণ তারাটা তাদের নামে করতেছে। এরা কি কোনো ধোঁকাবাজি করতেছে নাকি প্রকাশ্যে করতেছে? প্রকাশ্যে করতেছে। খ্রিস্টানরা বড়দিন করে তাদেরটা তাদের ধর্মের নাম দিয়া করে, আমাদের কোনো অসুবিধা নাই, তোমরা এটা তোমরা করো। এরকমভাবে যার যার ধর্মের অনুষ্ঠানটা সে তার নিজের ধর্মের নাম দিয়া করবে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু ভিন্ন একটা ধর্ম, ভিন্ন একটা ব্যাপার সে যদি মুসলমানদের নাম দিয়া, ইসলামের নাম দিয়া, কোরআন হাদিসের নাম দিয়া, আল্লাহ আল্লাহ রাসূলের নাম দিয়া করে, তাহলে এটার ভিতরে ধোঁকাবাজি থাকে, প্রতারণা থাকে। এটা একটা মুসলিম সমাজে চলতে পারে না। এই জন্যে গোটা পৃথিবীর পাকিস্তান, সৌদি আরব সহকারে 42টা রাষ্ট্রে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে এবং তার যারা অনুসারী তাদেরকে এবং তাদের যে ধর্মটা, এটাকে অমুসলিম হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছে রাষ্ট্রীয়ভাবে। আমাদের দেশে যাতে করে এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়, কাফের ঘোষণা করা হয়, এটার জন্য বারবার দাবি করা হইতেছে। স্বাধীনতার পর থেকেই দাবি করা হইতেছে, কিন্তু দাবিটাকে পূরণ করা হচ্ছে না। কেন করা হবে না? অসুবিধাটা কোথায়? আমরা এটা বলি না যারা কাদিয়ানি এদেরকে লাপটা হত্যা করে ফেলো, এটা বলা হয় না। এদের উপাসনা এগুলো ভেঙ্গে চুরমার করে ফেলো, এটাও বলা হয় না। তাদের ইবাদত বন্দেগী বন্ধ করো, এটাও বলা হয় না। বলা হচ্ছে খালি তাদেরটা তারা তাদের নাম দিয়া করুক, যাতে করে সাদা সিধে কোনো মুসলমান কিনা হয়, প্রতারিত না হয়। এই দাবিটাকে সরকার মেনে নিচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন সরকারের কাছে দাবি করা হয়, ইলেকশনের সময় মাথায় টুপি লাগায়, হাতে তসবিহ নেই, অনেক সময় মাথায় হিজাব পরে, এরপরে বলে এটা করা হবে, ওটা করা হবে। কিন্তু আসলে ইসলাম ধর্মের মৌলিক দাবিগুলোই তারা পূরণ করতে পারবে না। এমনও তো শুনি, এমনও শুনি যে কোনো কোনো নেতা সরাসরি এই কথাটা বলে, আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। এই কথাটা দিলের কথা হলে ইমান থাকারই কথা না। এই কথাটা যদি মুখের কথাটা যদি দিলের কথা হয়ে থাকে, তাহলে এই ব্যক্তির কি থাকার কথা না? ইমান থাকার কথা না। শরিয়া আইনে বিশ্বাস করবে না একজন মুসলমান, সে আমার মুসলমান কেমনে থাকবে? একজন মুসলমানের মৌলিক কতগুলো আকীদা বিশ্বাস আছে, এইগুলো অতি অবশ্যই বিশ্বাস করতে হবে। এই জন্য বিভিন্ন সরকার বিভিন্নভাবে তালবাহানা করেছে
বর্তমান সরকারের কাছেও, এবং আগে পরে সরকারগুলোর কাছে আগেও দাবি করা হয়েছে, এখন আবার নতুন করে জোরালোভাবে দাবি করা হচ্ছে। এই উদ্দেশ্যে আগামীকালকে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আগামীকালকে এখানে ভারত, পাকিস্তান সহকারে বিভিন্ন রাষ্ট্রের উলামায়ে কেরাম আসতেছেন, তারা বিষয়টা বুঝিয়ে বলবেন। তো যারা ওখানে যাবে, যাদের যাওয়ার সুযোগ হবে তারা তো ওখানে গেলই, আর যারা আমাদের যাওয়ার সুযোগ হবে না ওনাদের পরিষ্কার করার জন্য আমি আজকের আলোচনাটা করে দিলাম। এটা মাথায় রাখতে হবে আমাদের, যে আমরা যে মুমিন মুসলমান, মূল কথাটা যারা আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা যে মুমিন মুসলমান, এই মুসলমান হওয়ার জন্যে আমাদের নবীজির উপরে ঈমান যেরকম আনতে হবে, এই কথা যেরকম বিশ্বাস করতে হবে আমাদের নবীজি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত একজন নবী এবং রাসূল, এটাও বিশ্বাস করতে হবে আমাদের নবীজি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটাকে বলা হয় তাকে আকীদায়ে খতমে নবুওয়াত। এই জিনিসটা আমাদের সবার সাফ রাখতে হবে এবং হৃদয়ে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা এবং এইগুলোর উপরে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।